আসসালামু আলাইকুম। চলে আসলাম শাকের একটি রেসিপি নিয়ে। শীতের এই সময়টাতে সরিষা শাক পাওয়া যায়। আমি আজকে সেই সরিষা শাকই রান্না করব পুরনো পদ্ধতিতে পাবদা মাছ দিয়ে। এই রান্নাটা আমি করব পেঁয়াজ ছাড়া নামমাত্র কয়েকটি উপকরণ দিয়ে। আশা করছি সবার ভালো লাগবে। এখানে আমি এক আটি সরিষা শাক ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি পাবদা মাছ নিয়েছি 5টি। এখন প্রথমে স্বাদ মতো লবণ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ মরিচ গুঁড়া আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। আমি এখানে পাবদা মাছ নিয়েছি। এখানে যে কোনো মাছই নেওয়া যাবে, তবে কাটা যে মাছের কম সেই মাছটা নিলে বেশি ভালো হবে। মশলাগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি ভাজার জন্য চলে যাব। পাত্রে পরিমাণ মতো তেল গরম করে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি এই মাছগুলো একটু কড়া করেই ভাজবো, যাতে করে সহজে ভেঙে না যায়। কারণ শাকের মধ্যে মাছ ভেঙে গেলে কাঁটাগুলো যদি শাকের মধ্যে লেগে থাকে সেগুলো খুব সহজে দেখা যায় না, তাতে করে গলায় বিঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটু কড়া করেই ভেজে নিতে হবে। আর তুলনামূলক কম কাটা আছে এরকম মাছ নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এরপর মাছ ভাজার পর যে তেল ছিল সেই তেলের মধ্যেই আমি 1/2 চা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম। এই জিরাটা এখানে দিবেন, খুবই ভালো লাগে জিরাটা এভাবে দিলে। এরপর দিয়ে দিলাম 7-8টি কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটা একটু বেশি করে দিতে হবে, কারণ এখানে আর কোনো মরিচ গুঁড়া আর কোনো মশলা দিব না। এখন মরিচটা একটু ভেজে নিয়ে আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই শাকটা সেদ্ধ হবে এবং একটু ঝোলঝোল থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক না আসা পর্যন্ত। বলক চলে আসলে ঢাকনা উঠিয়ে এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে এখানে শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি ঢাকনা ছাড়াই এরপর রান্না করব মিডিয়াম হিটে, কারণ ঢাকনা দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। আর শাকটাও তো বেশি সময় লাগে না হতে, ঢাকনা ছাড়াই এটা জাল করলে এমনিতে হয়ে যাবে। শাকে বলক চলে আসছে, একটু নেড়ে দিচ্ছি। আমি লবণটা একটু কম হয়েছে, তাই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আবারও, আর মিশিয়ে নিচ্ছি। শাকটা প্রায় হয়ে গিয়েছে, ঝোলটা আর একটু কমে আসলে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর আলতো হাতে মাছগুলো একটু নেড়ে দিব, উল্টে দিব যাতে ভেঙে না যায়। এরপর মিনিট খানেক জাল দিয়ে আমি নামিয়ে ফেলবো, ঝোলটা আর একটু টেনে আসলে। হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার সরষে শাক পাবদা মাছের ঝোল। শাক সাধারণত বেশিরভাগ সময়ই ভাজি করে খাওয়া হয়। একবার ভিন্ন স্বাদের এই রেসিপিটা করে দেখতে পারেন, খেতে বেশ লাগে। এরকম আরও ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে আসবো। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।